আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বাবু শুরুতিন নিকাহ, বিবাহে শর্তসমূহ। ওয়াহিয়া মা ইয়াশতারিতুহু আহাদুজ যাওজাইন আলাল আখার ওয়া কিসমান সহিহুন কাশতিরাতি আন লা ইয়াতাজাওয়াজা আলাইহা ওয়া লা ইয়াতাসাররা ওয়ালা ইউখরিজুহা মিন দারিহা আও বালাদিহা আও জিয়াদাতি মাহরিন আও নাফাকাতিন আও নাহওয়ি যালিকা ফাহাদা নাহবুহু দাখিলুন ফি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাক্কাশ শুরুতি আন তুফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ মুত্তাফাকুন আলাইহি। ومنها شروط فاسدة كنكاح المتعة والتحليل والشغار. قوله وهي قسمان صحيح إلى آخره. والشرط الصحيح هو الذي فيه منفعة لأحد الزوجين ولا يحل حراما ولا يحرم حلالا، كالأمثلة التي ذكرها المؤلف وغيرها. قوله لا يتسرى أي لا يتخذ أمة يطأها، والأمة التي يطأها سيدها تسمى سرية لأنها غالبا توطأ سرا دون علم الزوجة. أخرجه البخاري. إن أحق الشروط أن توفوا به ما استحللتم به الفروج. هذا الحديث أخرجه البخاري ومسلم عن عقبة بن عامر. قوله منها شروط فاسدة أي من الشروط ما هو فاسد مبطل لعقد النكاح، وهي نكاح المتعة والتحليل والشغار. وهناك شروط فاسدة في نفسها ويصح النكاح معها، مثل أن يشرط عليها لا مهر لها أو لا نفقة لها أو لا يقسم لها ونحو ذلك، فيصح النكاح دون الشرط لمنافاته مقتضى العقد وتضمنه إسقاط حقوق تجب بالعقد قبل انعقاده. শেখ আব্দুর রহমান সাদি রহমাল্লাহ বলেন, বিয়েতে শর্ত হলো এমন কিছু যা স্বামী বা স্ত্রী একে অপরের উপরে আরোপ করে। এই শর্তগুলো দুই প্রকার: বৈধ শর্ত, যেমন স্ত্রী শর্ত দিল যে সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কোনো দাসী রাখতে পারবে না, তাকে তার ঘর বা শহর থেকে বের করে দিতে পারবে না, অথবা মোহর বা ভরণ পোষণ, টাকা পয়সা বাড়িয়ে দিতে হবে ইত্যাদি। এ ধরনের শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ এই বাণী থেকে পাওয়া যেতে পারে। তোমরা যে শর্তগুলোর মাধ্যমে লজ্জাস্থানকে হালাল করেছ তা পূরণ করাই সবচেয়ে বেশি অধিকার রাখে। ফাসিদ বা বাতিল অর্থ হলো, এখানে ফাসিদ অর্থ হলো যে যেমন মুতআ বিয়ে, তাহলিল, হালালা যেটা করা হয়, এবং শিগার। লেখকের কথা, শর্ত দুই প্রকার: বৈধ, এর অর্থ হলো সহিহ,
এর ব্যাখ্যা হলো, বৈধ শর্ত হলো এমন শর্ত যা স্বামী বা স্ত্রীর কোনো উপকার বয়ে আনে, কোনো হারামকে হালাল করে না এবং কোনো হালালকে হারাম করে না। যেমন যে উদাহরণগুলো দিয়েছেন তা এর অন্তর্ভুক্ত। ওয়ালা তাসারর, সে কোনো বাদী রাখবে না, সে কোনো দাসী রাখবে না। এর অর্থ হলো সে এমন কোনো দাসী রাখবে না, যদি সে আর কি স্ত্রী এই শর্ত করে, রাখবে না যার সাথে সে মিলন করে, এমন কোনো দাসী রাখবে না বিয়ের পূর্বে যদি কোনো মহিলা শর্ত দেয় যে দাসীর সাথে তার মনিব শারীরিক সম্পর্ক স্থাপন করে। আর এমন দাসীকে সারিয়া বলা হয়, কারণ সাধারণত সে স্ত্রীর অগোচরে গোপনে এই কাজ করে থাকে। আর এই যে হাদিস, তোমরা যে শর্তগুলোর মাধ্যমে লজ্জাস্থানকে হালাল করছো তা পূরণ করাই সবচেয়ে বেশি হকদার। এই হাদিসটি বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে। আর লেখকের কথা, এগুলোর মধ্যে ফাসিদ শর্তও রয়েছে। এর অর্থ হলো কিছু শর্ত ফাসিদ বা বাতিল, যা বিয়ের চুক্তিকেই বাতিল করে দেয়, যেমন মুতআ, তাহলিল, শিগার। আবার কিছু শর্ত এমন আছে যা নিজে ফাসিদ হলেও বিয়ের মূল চুক্তিকে সহি রাখে, বাতিল হয় না। যেমন স্বামী শর্ত দিল যে কোনো মোহর বা তাকে ভরণ পোষণ দেওয়া হবে না স্ত্রীকে, অথবা সে তার জন্য পালা বন্টন করবে না স্ত্রীদের মধ্যে, এক্ষেত্রে শর্তটি বাতিল বলে গণ্য হবে, কিন্তু বিয়েটি বৈধ থাকবে। কারণ এই শর্তগুলো বিয়ের মূল দাবির পরিপন্থী। বিয়ের আগেই বিয়ের মাধ্যমে প্রাপ্ত অধিকারগুলো রহিত করার শামিল। ورخص النبي صلى الله عليه وسلم في المتعة أولا ثم حرمها ولعن المحلل والمحلل له ونهى عن نكاح الشغار وهو أن يزوج موليته على أن يزوجه الآخر موليته ولا مهر بينهما، وكلها أحاديث صحيحة. قوله ورخص النبي صلى الله عليه وسلم في المتعة أولا ثم حرمها، يعني في غزوة الفتح، وهو ما جاء في حديث الجهني أنه كان مع النبي صلى الله عليه وسلم فقال يا أيها الناس إني قد كنت أذنت لكم في الاستمتاع من النساء وإن الله قد حرم ذلك إلى يوم القيامة، أخرجه مسلم. ونكاح المتعة صورته أن يتزوجها لمدة محددة كأسبوع أو شهر، فإذا انتهت المدة فإنها تنفسخ منه ولا تكون زوجة. وجاء هذا في عدة أحاديث، لعن المحلل والمحلل له. منها حديث ابن مسعود قال لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له، أخرجه الترمذي والنسائي، وقال الترمذي حسن صحيح. ونكاح التحليل هو أن يتزوجها بشرط أنه متى حللها للأول طلقها. ونهى عن نكاح الشغار وهو أن يزوج موليته على أن يزوج الآخر موليته ولا مهر بينهما. جاء هذا فيما رواه مالك عن نافع عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الشغار. والشغار أن يزوج الرجل ابنته على أن يزوجه ابنته وليس بينهما صداق، أخرجه البخاري ومسلم. وقال ابن حجر في الفتح اختلف الرواة
عن مالك في من ينسب إليه تفسير الشغار، فالأكثر لم ينسبه لأحد ونسبه محرز بن عون وغيره لمالك. أن القرطبي قال القرطبي: تفسير الشغار صحيح موافق لما ذكره أهل اللغة، فإن كان مرفوعا فهو المقصود، وإن كان من قول الصحابي فالمق فمقبول أيضا، لأنه أعلم بالمقال وأقعد بالحال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুর দিকে মুতআ বিয়ের অনুমতি দিয়েছিলেন, পরে তিনি তা নিষিদ্ধ করেছেন। এবং তিনি মুহাল্লিল, যে ব্যক্তি অন্যকে হালাল করার উদ্দেশ্যে বিয়ে করে, এবং মুহাল্লাল লাহু, যার জন্য হালাল করা হয়, তাদের উভয়কে লানত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিগার বিবাহ থেকেও নিষেধ করেছেন। শিগার হলো এক ব্যক্তি তার অভিভাবকত্বধীন নারীকে অন্য ব্যক্তির কাছে বিয়ে দেয়, এই শর্তে যে অপর ব্যক্তিও তার অভিভাবকত্বধীন নারীকে তার সাথে বিবাহ দিবে, অথচ তাদের মধ্যে কোনো মোহরানা থাকবে না। আর এগুলো সবই সহিহ হাদিস থেকে প্রমাণিত। লেখকের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে মুতআ বিয়ের অনুমতি দিয়েছিলেন, পরে তিনি তা নিষিদ্ধ করেছেন। এর অর্থ হলো ফাতহু মক্কা, অর্থাৎ মক্কা বিজয়ের পর, বিজয়ের সময় এই ঘটনা ঘটেছিল। আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন: হে মানুষ, আমি তোমাদেরকে নারীদের সাথে মুতআ করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু আল্লাহ তা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। সহিহ মুসলিম। মুতআ বিয়ের উদাহরণ হলো নির্দিষ্ট সময়ের জন্য কাউকে বিয়ে করা, এক সপ্তাহ বা এক মাস বা এক বছর। সময়সীমা শেষ হলে বিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, আর যে আর সে আর ওই ব্যক্তির স্ত্রী হিসাবে গণ্য হয় না। আয়াতটি বর্ণিত হয়েছে, অর্থাৎ মুহাল্লিল ও মুহাল্লালকে অভিশাপ দেওয়া হয়েছে তিরমিজিতে, নাসাইতে, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। আর তাহলিল, হালালা হলো কোনো নারীকে এই শর্তে বিয়ে করা যে, বা এই জন্য বিয়ে করা যে প্রথম স্বামীর জন্য হালাল করার পর সে তাকে তালাক দিয়ে দিবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নাফি রাহিমাহুল্লাহ থেকে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার বিয়ে থেকে নিষেধ করেছেন। আর শিগার হলো এক ব্যক্তি তার মেয়েকে অন্যজনের সাথে এই শর্তে বিয়ে দেয় যে সেও তার মেয়েকে তার সাথে বিয়ে দিবে, অথচ তাদের মধ্যে কোনো মোহর নেই। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী গ্রন্থে বলেন, ইমাম মালিকের বর্ণনায় শিগরের ব্যাখ্যার বর্ণনাকারীদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ বর্ণনাকারী এটি কারো দিকে সম্মত করেনি। তবে মুহরিজ ইবনু আউন এবং তাদের মতো কয়েকজন এটি মালিকের দিকে সম্মত করেছেন। আর কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, শিগরের এই ব্যাখ্যাটি সঠিক এবং ভাষাবিদদের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি এটি মারফু হিসাবে সাব্যস্ত হয় তবে সেটাই মূল লক্ষ্য। আর যদি এটি সাহাবী অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য হয় তবুও তা গ্রহণযোগ্য, কারণ তিনি বিষয়টি ভালো জানতেন এবং প্রেক্ষাপট সম্পর্কে সম্যক অবগত ছিলেন। বাবুল আয়ুব ফিন নিকাহ, বিবাহে ত্রুটি বা দোষ ত্রুটির অধ্যায়। ইদা ওয়াজাদা আহাদুন আয-যাওজাইন বিল আখার আইবান লাম ইয়ালাম বিহি ক্বাবলা আল আকদি
كالجنون والجذام والبرص ونحوها فله فسخ النكاح وإذا وجدته عنينا وإذا وجدته عنينا وإذا وجدته عنينا أجل إلى سنة فإن مضت وهو على حاله فلها الفسق. المراد بالعيوب في النكاح هي الأمراض والعاهات التي تنفر منها النفس حتى تسبب الفسق. والعيب تارة يكون في الرجل ككونه عنينا لا يقدر على الوطء، وتارة يكون في المرأة كالرقة والفتق، وهي أمراض تصيب المرأة. وتارة يكون العيب في كل منهما كالجنون والبرص والجذام ونحوها. قوله الجذام داء معروف تتهافت منها الأطراف يتناثر منه اللحم مأخوذ من الجذم وهو القطع منه أجذم أي أقطع. قالوا وإذا وجدته عنينا إلى آخره. العنين هو العاجز عن الإيلاج، وهو مأخوذ من عن أي اعترض، لأن ذكره يعن إذا أراد إيلاجه أو يعترض أي يعترض، فإذا كان الرجل كذلك فهو عيب به. وإذا طلبت الزوجة فسخ النكاح فإنه يفسخ بعد أن تضرب له مدة يختبر فيها ويعلم حاله بها، وتكون المدة سنة. قال ابن قدامة في المغني هو قول عامة أهل العلم، وبه قال عمر وعثمان وابن مسعود والمغيرة بن شعبة. والعلة في تأجيله سنة قيل حتى تمر به الفصول الأربعة، لأن العجز قد يكون لعارض من حرارة أو برودة أو يبوسة أو رطوبة. فإذا مضت السنة ولم يزل علم أنه خلقة। বিবাহের ত্রুটি বা দোষ ত্রুটির অধ্যায়। যদি স্বামী বা স্ত্রী কেউ অপরজনের মধ্যে এমন কোনো দোষ দেখতে পায় যা সে বিয়ের চুক্তির আগে জানতো না, যেমন পাগল হওয়া, কুষ্ঠরোগ, শ্বেতরোগ বা এই জাতীয় কোনো রোগ, তবে তার জন্য বিয়েটি ফাসখ অর্থাৎ বাতিল করা, বিচ্ছেদ করার অধিকার রয়েছে। আর যদি স্ত্রী স্বামীকে আইনিন অর্থাৎ যৌন অক্ষম হিসেবে পায় তবে তাকে 1 বছরের সময়সীমা দেওয়া হবে। যদি 1 বছর অতিক্রম হওয়ার পরেও সে আগের অবস্থায় থাকে তবে স্ত্রীর জন্য বিয়েটি ফাসখ বা বাতিল করার অধিকার রয়েছে। বিয়েতে দোষ ত্রুটির উদ্দেশ্য হলো এমন রোগ বা শারীরিক অক্ষমতা যা মানুষের মনে অনাগ্রহ সৃষ্টি করে এবং বিবাহের বিচ্ছেদ পর্যন্ত এসব কারণে ঘটতে পারে। এই ত্রুটি কখনো পুরুষের ক্ষেত্রে হয়, যেমন আইনিন হওয়া বা স্ত্রী সহবাসে অক্ষমতা। কখনো নারীর ক্ষেত্রে হয়, যেমন রাতক বা ফাতক, নারীর জননেন্দ্রিয়র অস্বাভাবিকতা। আবার কখনো কখনো উভয় ক্ষেত্রেই হতে পারে, যেমন পাগল হওয়া, শ্বেতরোগ, কুষ্ঠরোগ ইত্যাদি। লেখকের কথা, কুষ্ঠরোগ বা জুদাম
এটি একটি পরিচিত রোগ, যার কারণে আক্রান্ত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়ে, যেমন মাংসপেশি বিচ্ছিন্ন হতে থাকে। এটি জাজম থেকে গৃহীত, যার অর্থ হলো কেটে ফেলা বা বিচ্ছিন্ন হওয়া। লেখকের কথা, আর যদি স্ত্রী তাকে আইনিন হিসেবে পায়, আইনিন বলা হয় তাকে যে সঙ্গমে অক্ষম, এটি আন্না থেকে এসেছে, যার অর্থ হলো প্রতিবন্ধকতা বা বাধা। কারণ স্ত্রী সহবাসের সময় তার পুরুষাঙ্গের উত্থান বাধাগ্রস্ত হয়। স্বামী যদি এমন হয়, তবে এটি তার একটি শারীরিক ত্রুটি হিসেবে গণ্য। স্ত্রী যদি বিবাহের ফাসখ বা বিচ্ছেদ চায়, তবে তাকে পরীক্ষা করার জন্য তাকে অর্থাৎ স্বামীকে নির্দিষ্ট সময় দেওয়ার পর বিচ্ছেদ কার্যকর করা হবে। এই সময়সীমা হলো 1 বছর। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনি গ্রন্থে বলেছেন, এটি অধিকাংশ আলেমদের অভিমত। ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু এনাদা এনারা এই মতই ব্যক্ত করেছেন। 1 বছর সময় দেওয়ার পর 1 বছর সময় দেওয়ার কারণ হলো, এর যুক্তি হিসাবে এটা বলা হয়েছে যে এর মাধ্যমে 4টি ঋতু অতিবাহিত হয়। কারণ এই অক্ষমতা অনেক সময় শারীরিক সাময়িক কারণে, বিভিন্ন ঠান্ডা, গরম, শুষ্কতা বা আর্দ্রতার মতো প্রাকৃতিক কারণে হতে পারে। সুতরাং 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যদি সমস্যাটি দূর না হয়, তবে নিশ্চিত হওয়া যায় যে এটি তার জন্মগত বা স্থায়ী সমস্যা। ওয়াইন আতাকাত কুল্লুহা জাওজুহা রকিক খৈরত بين المقام معه وفراقه، لحديث عائشة الطويل في قصة عتق بريرة. خيرت بريرة على زوجها حين عتقت، متفق عليه. وإذا وقع الفسخ قبل الدخول فلا مهر، وبعده يستقر ويرجع الزوج على من غره. حديث البريرة أخرجه البخاري ومسلم. قوله وإذا وقع الفسخ قبل الدخول فلا مهر، أي إذا وقع الفسخ بسبب العيب قبل الدخول فلا مهر للمرأة، سواء أكان الفسخ منه أو منها، لأن الفسخ إن كان من الزوجة فالفرقة من جهتها فأسقطت مهرها كما لو ارتدت عن الإسلام، وإن كان الفسخ من جهة الزوج فإنما فسخ لعيب دلسته عليه. قوله وبعده يستقر ويرجع الزوج على من غره، أي بعد الدخول، فإن مهرها يستقر وتملكه الزوجة، والزوج يرجع بالمهر على من غره بها من ولي لها أو غيره। যদি দাসী স্বাধীন হয়ে যায় এবং তার স্বামী যদি দাস হয়ে থাকে, তবে তাকে তার স্বামীর সাথে থাকা অথবা আলাদা হয়ে যাওয়ার বিষয়ে স্বাধীনতা দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বারিরা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে, যে বারিরা রাদিয়াল্লাহু আনহার দাসত্ব মুক্তির দীর্ঘ ঘটনার ভিত্তিতে এমনটি করা হয়েছে, যেখানে বলা হয়েছে বারিরাকে স্বাধীন হওয়ার পর তার স্বামীর সাথে থাকা বা আলাদা হওয়ার বিষয়ে স্বাধীনতা দেওয়া হয়েছিল। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আর যদি বাসর হওয়ার আগে বিয়ে বাতিল হয়, তবে কোনো মোহর দিতে হবে না।
আর মিলনের পরে, বাসরের পরে যদি বাসর হয়ে যায় তবে মোহর সাব্যস্ত হবে এবং স্বামী ওই ব্যক্তিকে জরিমানা করবে বা ওই ব্যক্তির কাছে সে ক্ষতিপূরণ চাইবে যে তাকে ধোঁকা দিয়েছে। লেখকের কথা, মিলন হওয়ার আগে বিয়ে ফাসখ হলে, বাতিল হলে কোনো মোহর নেই। এর অর্থ হলো যদি কোনো দোষের কারণে মিলন হওয়ার আগেই বিয়ে বাতিল হয়ে যায় তবে স্ত্রীর কোনো মোহরানা পাওনা থাকবে না। বিষয়টি এমন হোক যে স্ত্রী নিজে তা বাতিল করেছে অথবা স্বামী বাতিল করেছে, উভয় ক্ষেত্রেই তা প্রযোজ্য। কারণ যদি স্ত্রী নিজেই বাতিল করে তবে বিচ্ছেদ তার পক্ষ থেকেই হয়েছে, ফলে সে তার মোহরের অধিকার হারিয়েছে। যেমন কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে সে মোহরের অধিকার হারায়। আর যদি স্বামী ফাসক করে তবে সে এটি করেছে স্ত্রীর এমন কোনো দোষের কারণে যা তার কাছে গোপন করা হয়েছে, অর্থাৎ তার সাথে প্রতারণা করা হয়েছিল। লেখকের কথা, মিলন হওয়ার পর মোহর সাব্যস্ত হয় এবং স্বামী তার প্রতারক থেকে তা আদায় করবে। এর অর্থ হলো মিলনের পর মোহর পুরোপুরি নির্ধারিত ও সাব্যস্ত হয়ে যায় এবং স্ত্রী তার মালিকানা লাভ করে, অর্থাৎ ওই মোহের মালিকানা লাভ করে। তবে যদি স্বামী প্রতারণার শিকার হয়, যেমন স্ত্রীর কোনো ত্রুটি থাকে, তবে সে যে মোহরানা পরিশোধ করেছে তা স্ত্রীর অভিভাবক বা অন্য যে ব্যক্তি তাকে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে সে ক্ষতিপূরণ আদায় করবে। ওয়াসুইলাত আয়েশাতু কাম কানা সাদাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان صداقه لأزواجه 12 أوقية ونشا. أتدري ما النش؟ قلت لا. قالت نصف أوقية فتلك 500 درهم. رواه مسلم. الصداق هو المهر أو النفع الذي يبذله الزوج للمرأة عوضا عن نفسها، وهو واجب على الزوج لقوله تعالى فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة. ويؤوده قول عمر رضي الله عنه ألا لا تغالوا صدقة النساء فإنها لو كانت مكرومة في الدنيا مكرمة في الدنيا أو تقوى عند الله لكان أولاكم بها النبي صلى الله عليه وسلم ما علمت رسول الله صلى الله عليه وسلم نكح شيئا من نسائه ولا أنكح شيئا من بناته على أكثر من 12 أوقية. أخرجه أبو داود والترمذي والنسائي وابن ماجه، وقال الترمذي حسن صحيح. وعن عائشة أن النبي صلى الله عليه وسلم قال من يمني المرأة من يمني المرأة تيسير خطبتها وتيسير صداقها وتيسير رحمها. أخرجه أبو داود، أخرجه أحمد وابن حبان والحاكم. وزاد قال عروة يعني يتيسر رحمها للولادة. وقال عروة وأنا أقول من عندي من أول شؤمها أن يكثر صداقها.
দেনমোহর হালকা বা সহজ হওয়া উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের দেনমোহর কত ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন তার স্ত্রীদের দেনমোহর ছিল 12 উকিয়া এবং এক নাস। তুমি কি জানো নাস কি? আমি বললাম না। তিনি বললেন এটি অর্ধ উকিয়া। সুতরাং সর্বমোট দেনমোহর ছিল 500 দিরহাম। সদাক বা দেনমোহর হলো, এটি হলো সেই মাহার বা সম্পদ যা যা স্বামী স্ত্রীর কাছে তার বিনিময়ে প্রদান করে। স্বামীর উপর এটি ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের কাছে যে তোমরা সম্ভোগ করবে তার বিনিময়ে তাদের নির্ধারিত মোহর প্রদান করো। আর অতিরিক্ত দেনমোহর রাখার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহার বাণী আছে। তিনি বলেন, সাবধান, তোমরা নারীদের দেনমোহরের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না, কারণ যদি অধিক মোহর দুনিয়াতে সম্মানজনক হতো বা আল্লাহর কাছে তা তাকওয়ার কাজ হতো, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এর সবচেয়ে বেশি হকদার হতেন। আমি জানি না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো স্ত্রীকে 12 উকিয়ার চেয়ে বেশি মোহর দিয়ে বিয়ে করেছেন, কিংবা তার কোনো মেয়েকে এর চেয়ে বেশি মোহরে বিয়ে দিয়েছেন। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনু মাজাহ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান সহিহ বলেছেন। আরো বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীর ক্ষেত্রে তার বরকতময় সে বরকতে পরিপূর্ণ হওয়ার লক্ষণ হলো তার বিয়ের প্রস্তাব সহজ হয়, তার দেনমোহর সহজ হয় এবং তার গর্ভধারণও সহজ হয়। হাদিসটি ইমাম আহমদ, ইবনে হিব্বান এবং হাকিম বর্ণনা করেছেন। ইবনে হিব্বান ও হাকিম এই হাদিসে অতিরিক্ত বর্ণনা করেছেন। উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, উরওয়া রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো সন্তান প্রসবের ক্ষেত্রে তার গর্ভাশয় সহজ হওয়া। উরওয়া রাহিমাহুল্লাহ আরো বলেন, আমি নিজের পক্ষ থেকে বলছি, নারীর অমঙ্গলের অন্যতম লক্ষণ হলো তার দেনমোহর বেশি হওয়া। ওয়া আ'তাকা সাফিয়াতা ওয়া জা'আলা ইতকাহা সাদাকাহা, মুত্তাফাকুন আলাইহি। ওয়া ক্বালা লিরাজুল ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, মুত্তাফাকুন আলাইহি। ফাকুল্লু মা সাহহা থামানান ওয়া উজরাতান ওয়া ইন ক্বাল্লা সাহহা সাদাকান ফাইন তাজাওয়াজাহা ওয়ালাম ইউসাম্মি লাহা সাদাকান ফালাহা মাহরুল মিথল। قالوا فكل ما صح ثمنا وأجرة وإن قل صح صداقا، أي ما يصح أن يكون ثمنا لمبيع أو أجرة عمل ونحوه لعمل ونحوه فإنه يصح أن يكون مهرا. وروي في الصداق القليل حديث عامر بن ربيعة أن امرأة من بني فزارة تزوجت على نعلين، فقال النبي صلى الله عليه وسلم، أرضيت من نفسك ومالك بنعلين؟ قالت نعم. قال فأجازه. أخرجه الترمذي وابن ماجه والبيهقي، وقال الترمذي حسن صحيح. وقال البيهقي في سنده عاصم بن عبيد الله تكلم فيه، ومع ضعفه روى عنه الأئمة. قالوا فإن تزوجها ولم يسمي لها صداقا فلها مهر المثل. إذا تزوج الرجل امرأة ولم يسمي لها الصداق فهذا الذي يسميه الفقهاء
تفويض البضع. وحكمه أن النكاح صحيح وتستحق مهر مثلها من النساء إلا إذا طلقها قبل الدخول فإن لها المتعة فقط كما سيأتي. وذلك لحديث ابن مسعود أنه سئل عن رجل تزوج امرأة فمات عنها ولم يدخل بها ولم يفرض لها الصداق فقال لها الصداق كاملا وعليها العدة ولها الميراث. فقال معقل بن سنان سمعت رسول الله صلى الله عليه وسلم قضى به في بروع بنت واشق أخرجه أبو داود واللفظ له والترمذي والنسائي وابن ماجه وقال الترمذي حسن صحيح. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে মুক্ত করে দিলেন এবং তার এই মুক্ত করাকেই তার দেনমোহর হিসেবে নির্ধারণ করলেন। হাদিস বুখারী এবং মুসলিমের। এবং তিনি এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি খুঁজে দেখো যদি একটি লোহার আংটিও পাও, অর্থাৎ লোহার আংটিও মোহর হিসাবে দেওয়া যায়। সুতরাং যে বস্তু বা সম্পদ কেনাবেচার মূল্য বা পারিশ্রমিক হিসাবে বৈধ তা যতই সামান্য হোক না কেন তা দেনমোহর হিসাবে বৈধ। আর যদি কেউ কোনো নারীকে বিয়ে করে কিন্তু তার দেনমোহর নির্ধারিত না হয় তবে সেই নারীর জন্য মোহরুল মিসল অর্থাৎ তার সমপর্যায়ের নারীদের যে দেনমোহর হয় সেই পরিমাণ সে পাবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে এই হাদিসটি। এই হাদিস প্রমাণ করে যে সম্পদ হিসেবে গণ্য হয় এমন যে কোনো বস্তু মোহর হিসেবে দেওয়া বৈধ। লেখকের কথা, যে বস্তু কেনাবেচার মূল্য বা পারিশ্রমিক হিসেবে বৈধ তা দেনমোহর হিসাবেও বৈধ। এর অর্থ হলো যে কোনো বস্তু তা যত কমই হোক, কম মূল্যেরই হোক, দেনমোহর তা দিয়ে দেনমোহর দেওয়া যেতে পারে। সামান্য মোহর দেওয়ার সপক্ষে আমির ইবনু রবিআ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, বানি ফারাজা গোত্রের এক নারী 2 জোড়া জুতো বা স্যান্ডেলের বিনিময়ে তিনি বিয়ে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার নিজের সত্তা এবং সম্পদের বিনিময়ে এই 2 জোড়া জুতো নিয়ে সন্তুষ্ট? তিনি বললেন হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুমোদন দিলেন। ইমাম তিরমিজি এই হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। বাইহাকি বলেন এর সনদে আসিম ইবনু উবাইদুল্লাহ রয়েছেন যার ব্যাপারে আলেমগণ কথা বলেছেন, তবে দুর্বল হওয়া সত্ত্বেও ইমামগণ তার এই বর্ণনাটি তাদের কিতাবে বর্ণনা করেছেন। লেখকের কথা, যদি কেউ মোহর নির্ধারণ না করেই সে বিয়ে সম্পন্ন করে তবে তার মাহরে মিসল এটা সে পাবে, তার স্ত্রী মাহরে মিসল পাবে। ফাকিহগণ একে তাফয়িদু আল বিদ বিবাহের সময় মোহর উল্লেখ না করা হুকুম সম্পর্কে এই শব্দ তারা ব্যবহার করেন। এর হুকুম হলো, অর্থাৎ যদি মোহর নির্ধারণ না করা হয় এর হুকুম হলো বিয়েটি সহি বা বৈধ হবে এবং স্ত্রী তার সমপর্যায়ের নারীদের দেনমোহরের সমপরিমাণ দেনমোহর পাবে। তবে মিলন হওয়ার আগে যদি তালাক দেয় তবে সে শুধু মুথা অর্থাৎ কিছু উপহার পাবে, যা সামনে আলোচনা করা হবে। এর ভিত্তি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তাকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এক নারীকে বিয়ে করেছিল কিন্তু বাসর হওয়ার আগেই সে মারা যায় এবং মোহরও নির্ধারণ করা হয়নি। তখন তিনি বলেন উক্ত নারীর পূর্ণ মোহর প্রাপ্য, তার উপর ইদ্দাত পালন আবশ্যক এবং সে মিরাসের অংশীদার হবে। তখন মাকাল ইবনু সিনান বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
বিরওয়া বিনত ওয়াশিক নামক এক নারীর ক্ষেত্রে এ ধরনের রায় দিতে শুনেছি। হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। ফাইন তাল্লাকাহা ক্বাবলা দুখুলি ফালাহা আল মুতআ আলা আল মুসিই কদরুহু ওয়া আলা আল মুকতিরি কদরুহু লিকাউলিহি তাআলা লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين ويتقرر الصداق كاملا بالموت أو الدخول. قوله فإن طلقها قبل الدخول فلها المتعة إلى آخره. المراد بالدخول الوطء والخلوة التي تمكن من الاستمتاع، فإذا طلقها قبل الدخول وقبل أن يسمي لها صداقا فليس لها إلا المتعة، والمتعة تكون بقدر يسر الزوج وعسره. وقوله ويتقرر الصداق كاملا بالموت أو الدخول أي تستحق الزوجة المهر كاملا من حالتين: الأولى إذا مات أحد الزوجين ولو لم يدخل بها لحديث ابن مسعود المتقدم، والثانية إذا دخل الزوج بها। যদি মিলনের আগেই স্বামী স্ত্রীকে তালাক দেয় তবে স্ত্রী মুতআহ অর্থাৎ উপহার পাবে, অর্থাৎ দেনমোহর পাবে না, শুধু কিছু উপহার পাবে। সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এবং অভাবগ্রস্ত ব্যক্তি তার সাধ্য অনুযায়ী সেই উপহার প্রদান করবে। আল্লাহ তাআলা বাণী, তোমাদের উপর কোনো গুনাহ নেই যদি তোমরা নারীদেরকে তালাক দাও যাদের তোমরা স্পর্শ করনি অথবা মোহর নির্ধারণ করনি, তোমরা তাদের উপহার দাও, সামর্থ্যবান তার সামর্থ্য অনুযায়ী এবং অভাবী তার সাধ্য অনুযায়ী। সৎকর্মশীলদের জন্য এটি একটি কর্তব্য। আর স্বামী স্ত্রীর মৃত্যুতে অথবা মিলন হওয়ার মাধ্যমে পূর্ণ দেনমোহর সাব্যস্ত হয়। লেখকের কথা, যদি মিলনের আগে তালাক দেয় তবে স্ত্রী মুতআ পাবে, উপহার পাবে। এখানে দুখুল বা মিলন বলতে বোঝায় শারীরিক সম্পর্ক অথবা এমন নির্জনবাস যা শারীরিক সম্পর্কের সুযোগ করে দেয়। সুতরাং যদি মিলন হওয়ার আগে এবং মোহর নির্ধারণ করার আগেই স্বামী তালাক দেয় তবে সে শুধু মুতআ পাবে, উপহার পাবে। এই মুতআ বা উপহারের পরিমাণ স্বামীর সচ্ছলতা বা অসচ্ছলতার উপরে নির্ভর করবে। লেখকের কথা, মৃত্যু অথবা মিলনের মাধ্যমে পূর্ণ দেনমোহর সাব্যস্ত করা যায়, অর্থাৎ দুটি ক্ষেত্রে স্ত্রী পূর্ণ দেনমোহর পাওয়ার হকদার। প্রথমত, স্বামী বা স্ত্রী যে কোনো একজনের মৃত্যু হলে বাসর হওয়ার আগেই যদি মৃত্যু ঘটে তবুও মোহর পূর্ণভাবে দিতে হবে, যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর যদি শারীরিক মিলন হয়। ويتنصف بكل فرقة قبل الدخول من جهة الزوج كطلاقه ويسقط بفرقة من قبلها أو فسخه لعيبها. وينبغي لمن طلق زوجته أن يمتعه بشيء يحصل به جبر خاطرها لقوله تعالى وللمطلقات متاع بالمعروف حقا على المتقين. قوله ويتنصف بكل فرقة قبل الدخول من جهة الزوج كطلاقه أي تستحق الزوجة نصف الصداق المسمى بكل فراق من جهة الزوج كطلاقه وخلعه أو إسلامه دونها، لأن هذه الفرقة
في معنى الطلاق لقوله تعالى وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم. قوله ويسقط بفرقة من قبلها أو فسخه لعيبها. الفرقة من قبل الزوجة كالفرقة بسبب عدتها أو بسبب اللعان أو فسخها لعيبه ونحوه ذلك. ويسقط المهر أيضا إذا فسخ الزوج النكاح بسبب عيب في الزوجة كالبرص ونحوه، وذلك لحصول الفرقة بسببها وهي المستحقة للصداق فسقط به. وكذا كله قبل الدخول، أما بعده فيستقر المهر كما تقدم، ولا يسقط المهر إلا إذا علم الزوج بالعيب ورضيه. قوله وينبغي لمن طلق زوجته أن يمتعها بشيء إلى آخره. ويدل عليها أيضا قوله تعالى لنبيه عليه الصلاة والسلام يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. والتسريح يعني الطلاق، والمتعة هنا مستحقة وليست واجبة। মিলন হওয়ার আগে স্বামীর পক্ষ থেকে যে কোনো প্রকার বিচ্ছেদের ক্ষেত্রে মোহর অর্ধেক হয়ে যাবে। যেমন স্বামী কর্তৃক তালাক দেওয়া আর স্ত্রীর পক্ষ থেকে কোনো স্ত্রীর পক্ষ থেকে বিচ্ছেদ ঘটলে অথবা স্ত্রীর কোনো দোষের কারণে স্বামী বিবাহ ফাঁস করলে মোহর বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় তার উচিত হলো তাকে কিছু উপহার দিয়ে তার মনে খুশি ঢোকানো, কারণ মহান আল্লাহ তাআলা বলেন আর তালাক প্রাপ্তা নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী কিছু উপহার দেওয়া মুত্তাকিদের কর্তব্য। লেখকের কথা মিলন হওয়ার আগে স্বামীর পক্ষ থেকে বিচ্ছেদের ক্ষেত্রে মোহর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ মিলন হওয়ার আগে স্বামীর পক্ষ থেকে যে কোনো বিচ্ছেদের ঘটনা ঘটলে, যেমন তালাক, খোলা, স্বামীর ইসলাম ত্যাগ বা ইসলাম গ্রহণ, অথচ স্ত্রী ইসলাম গ্রহণ করেনি, স্ত্রী এমন এই সকল অবস্থায় স্ত্রী নির্ধারিত মোহরের অর্ধেক পাওয়ার হকদার, কারণ এই বিচ্ছেদগুলো তালাকের সমতুল্য। আল্লাহ তাআলা বলেন আর যদি তোমরা তাদের স্পর্শ করার আগেই তালাক দাও অথচ তোমরা তাদের মোহর নির্ধারণ করে থাকো তবে নির্ধারিত মোহরের অর্ধেক তাদের দিতে হবে। লেখকের কথা স্ত্রীর পক্ষ থেকে বিচ্ছেদ ঘটলে অথবা স্ত্রীর দোষের কারণে বিয়ে বাতিল করলে মোহর রহিত হয়ে যাবে। স্ত্রীর পক্ষ থেকে বিচ্ছেদের উদাহরণ হলো স্ত্রী কর্তৃক ইসলাম ত্যাগ, লিআন অর্থাৎ স্বামী স্ত্রীর পারস্পরিক অভিশাপ, অথবা স্বামীর কোনো দোষের কারণে স্ত্রী বিবাহ ফাঁস করা ইত্যাদি। আবার স্বামী যদি কোনো স্ত্রীর কোনো ত্রুটির কারণে, যেমন শ্বেতরোগ, অনুরূপ কোনো দোষ, এ সকল কারণে যদি বিয়ে বাতিল করে তবে সেক্ষেত্রেও মোহর রহিত হয়ে যাবে, কারণ বিচ্ছেদটি স্ত্রীর কারণেই ঘটেছে এবং সেই মোহর হারানোর কারণ এই সকল নিয়ম বা এই সকল যে নিয়মগুলো বলা হলো এগুলো মিলন হওয়ার আগের জন্য প্রযোজ্য। আর বাসর হলে বা মিলন হলে
মোহর পূর্ণ সাব্যস্ত হয়ে যায়, যাকে আমরা আলোচনা করেছি। তবে স্বামী যদি স্ত্রীর ত্রুটি সম্পর্কে জানার পরও বিয়ে বহাল রাখে এবং তাতে সন্তুষ্ট থাকে, তবে মোহর রহিত হবে না। লেখকের কথা, যে ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় তার জন্য উচিত তাকে কিছু উপহার দেওয়া। এই বিষয়ের সমর্থনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই বাণী দিয়েছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, যদি তোমরা পার্থিব জীবন ও তার সৌন্দর্য কামনা করো, তবে এসো, আমি তোমাদের উপহার দেই এবং সুন্দরভাবে তোমাদের বিদায় করি। এখানে তাসরিহ বলতে বোঝানো হয়েছে তালাক। আর এই মুতআ বা উপহার প্রদান করা মুস্তাহাব বা পছন্দনীয়, ওয়াজিব বা আবশ্যক নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।